গতকাল রাত থেকে টানা বৃষ্টিপাত হলেও সকাল থেকে বৃষ্টিপাত বন্ধ রয়েছে চট্টগ্রামে। এই কারণে বিভিন্ন নিচু এলাকা থেকে আসলে পানি সরতে শুরু করেছে। আমি যে জায়গায় আছি পুরাতন চাঁদগাঁও এলাকায়, এখানে রাতে পানি ছিল, তবে সকাল থেকে সেই পানি সরে যেতে শুরু করেছে। আর এখন বৃষ্টিপাত বন্ধ। আর বৃষ্টিপাত বন্ধ থাকলে এবং যদি কর্ণফুলী নদীতে ভাটা থাকে তাহলে ঘন্টা দুয়েকের মধ্যেই নিচু এলাকার পানিও নেমে যাবে। বৃষ্টি বন্ধ, এটি একটি ভালো দিক। কিন্তু রাত থেকে যে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, পতেঙ্গা আবহাওয়া অফিস তারা আমাদেরকে জানিয়েছে যে 162.8 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। অর্থাৎ বৃষ্টির পরিমাণটা খুব কম নয়, অনেক বৃষ্টিপাত হয়েছে রাতে। এটি গতকালের চেয়েও অনেক বেশি। গতকাল হয়েছিল 141.7 মিলিমিটার। আর এই বৃষ্টিপাত যদি অব্যাহত থাকে তাহলে আবার চিরাচরিত যে রূপ জলাবদ্ধতার সেটি ফিরে আসবে। তো এখন নিচু এলাকা থেকে পানি সরতে শুরু করেছে, তবে পাহাড় ধসের সংখ্যা থেকেই যাচ্ছে চট্টগ্রামে। বৃষ্টিপাত হলে যেহেতু এখন বালি মাটির পাহাড় চট্টগ্রামে বেশি, ফলে এগুলো মাটি নরম হয়ে যাওয়ার কারণে ধস হওয়ার সংখ্যা বেশি। এ কারণে জেলা প্রশাসন এবং সিটি কর্পোরেশনের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে মানুষজনকে সরে যাওয়ার জন্য, ঝুঁকিপূর্ণ পাহাড় থেকে সরে যাওয়ার জন্য। এরই মধ্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশন এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে চট্টগ্রামের জলাবদ্ধতা অর্থাৎ নিচু এলাকাগুলোতে ত্রাণ সরবরাহ করা হয়েছে, চাল দেয়া হয়েছে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার সাদাত হোসেনও অনেক জায়গায় ত্রাণ দিয়েছেন। এর বাইরে যারা পাহাড়ে থাকে তাদেরকে আশ্রয় কেন্দ্রে নিয়ে আসা হয়েছিল। এখানে 1-2 দিন মানুষ থাকলেও পরবর্তীতে তারা আবার সেই তাদের বাসা বাড়িতে ফিরে গেছে। তো এখনো যেহেতু বৃষ্টিপাত অব্যাহত আছে, বৃষ্টির সময় যাতে কেউ এসব ঝুঁকিপূর্ণ আবাসস্থলে না থাকে সে আহ্বান জানানো হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে। আর চট্টগ্রামের আশপাশের উপজেলাগুলোর পরিস্থিতি আসলে এখনো কোনো উন্নতি হয়নি। বিশেষ করে বাঁশখালী এবং সাতকানিয়া উপজেলার মানুষের ভোগান্তির অন্ত নেই। অনেক জায়গায় এখনো পর্যন্ত রিলিফ পৌঁছেনি, ফলে দুর্গত এলাকা যেখানে আসলে নৌকা নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না, সেসব জায়গায় যাতে খুব দ্রুত সময়ে বিশেষ করে বিশুদ্ধ পানি এবং খাবার, শুকনো খাবার এগুলি সরবরাহ দেয়া হয়, সেই দাবি জানিয়েছে এলাকাবাসী। তো এটি ছিল চট্টগ্রাম নগরী এবং আশপাশে এলাকার যে জলাবদ্ধতা এবং বন্যার সর্বশেষ তথ্য। প্রণবেশ, অসংখ্য ধন্যবাদ। খবর রাখতে থাকুন, নিশ্চয়ই পরবর্তী সংবাদে আবারও আমরা আসবো চট্টগ্রাম শহরে জলাবদ্ধতার সবশেষ খবরাখবর নিয়ে। প্রণবেশ চক্রবর্তী যুক্ত ছিলেন।